আল্লাহকে উপর থেকে সাজেশন যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোর রব কে? উপর থেকে উত্তর হলো আল্লাহ। তারপরে মা দিনুকা, তোর দিন কি? তো আজান হচ্ছে। আজান একমাত্র ইসলামে হয়, অন্য কোন ধর্মে হয় না। অটোমেটিক মুখ দিয়ে আওয়াজ আসবে দীনি আল ইসলাম, ওরে আমার দিন হলো ইসলাম। যখন নিচে থেকে আওয়াজ হবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী মানুষ সম্পর্কে তোর কি আকীদা ছিল বল। তো সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নিচে উত্তর হবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এইবার ফতোয়ায়ে শামী, যুগ বিখ্যাত গ্রন্থ। তো শামী কিতাবের মধ্যে 9 জায়গাতে আজান দেওয়ার কথা রয়েছে। বাচ্চা পয়দা হলে আজান দিতে হবে, আগুন লেগে গেলে আজান দিতে হবে, রাস্তার মাঝখানে গভীর রাতের ঘোর অন্ধকারে পথ হারা হয়ে গেলে আজান দিতে হবে, আগুন লাগলে আজান দিতে হবে, যুদ্ধ লাগলে আজান দিতে হবে, জীবজন্তু পাগল হয়ে যদি কারোর উপর হামলা করে আজান দিতে হবে, এবং মুর্দাকে কবরে শুইয়ে আজান দিতে হবে। কি বলছে এটা? কি ওটা কি তাসাহুদে সব সময়? আচ্ছা আচ্ছা, সব সময় আঙ্গুল নড়ানো যাবে কিনা দেখুন, বর্ণনাতে আছে আত্তাহিয়াতের সময় বসে বসে আঙ্গুল চালানো, ঠিক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে আঙ্গুল চালাই না এ সম্পর্কে হাদিস রয়েছে। আমাদের আঙ্গুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে, ঠিক আছে। তো হাদিসে থাকলেই যে চলবে এমন কথা নয়। আমি আপনাদের লজিকে এর আগে হালকা টাচ করলাম, এখন ক্লিয়ার করছি। হাদিসে থাকলেই হবে এমন কথা নয়। দুনিয়ার কোন কিতাবে লেখা নেই যে যেটা হাদিসে আছে সবটার উপরে আমল করা চলবে, সবটার উপরে ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, কিন্তু আমল সবটার উপরে হবে না। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। গুই সাপ, গুই সাপ বোঝেন আপনারা? বেজির মতো দেখতে গুই সাপ, আপনার দেশে কি বলে সবাই জানেন? সোনা গুই, গুই সাপ সবাই তো বুঝছেন তো? গুই সাপ বুঝছেন? মোবাইল ওয়ালা ভাই বুঝেছো গুই সাপ কাকে বলে? আলহামদুলিল্লাহ, ঠিক। হ্যাঁ, মানে আমার ক্লাসে যেন কেউ না বুঝে না থাকে, বুঝতে হবে। কারণ আমি যেটা বলবো যদি ক্লিয়ার না হয় তো অসুবিধা হবে। গুই সাপ খাওয়া চলে, চলবে যদি আমি মিশকাত শরীফ থেকে একটা হাদিস বের করি, আর যদি আপনারা খাওয়ার কথা ওয়াদা করেন তাহলে আমি আজকে রাতে বাড়ি যাব না, থেকে যাব, কালকে রান্না করে খাওয়াবো। কে কে রাজি আছেন? হাদিসে আছে, মিশকাত শরীফের হাদিস, কিতাবুস সাইদ ওয়াজ যাবিহা, বাবুল হালাল ওয়াল হারাম, এই চ্যাপ্টারের মধ্যে গুই সাপের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী দাওয়াত করেছেন। রাসূল তার বাড়িতে গিয়েছেন দুপুরে লাঞ্চের জন্য। ওই লোকটা মাঠ থেকে আসার সময় মোটা তাজা গুই সাপ ধরেছেন, ধরে জবাই করে সাপের মাংসের ভুনা তৈরি করে দিয়েছেন, ঠিক আছে, সাপের মাংসের ভুনা। আর হাদিসে আছে রাসূলের সাহাবীরা রুটি দিয়ে খাচ্ছেন, রাসূল খাননি। তো সাহাবীরা বলছে হুজুর খান, বলতে খাবো না। হারাম বলুন, হারাম বলবো না। লাস্তু আকুলহু ওয়ালা উহারিমুহু, আমি খাবো না, আমি হারামও বলবো না। হাদিসের অনেক রকমের ভাগ, হাদিস কওলি হয়, ফেলি হয়, তাকরিরি হয়। যেটা নবী করেছেন ওটা হাদিস, বলেছেন ওটা হাদিস, যেটা করা হয়েছে মানা করেননি ওটাও হাদিস, ওটাও হাদিস। রাসূলের সামনে খাওয়া হয়েছে, মানা করেন নাই, তাহলে কি আগামী কাল থেকে শুরু হয়ে যাবে খাওয়া? না। মুসলমানদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে? শিওর তো? একদম কনফার্ম? ঠিক, বসে। পুরো বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 3টে হাদিস রয়েছে। তাহলে কি আগামী কালকে ইমাম সাহেবকে দিয়ে শুরু করব যে হুজুর বুখারীতে আছে আপনি শুরু করে দেন? ইমাম মানুষ, হাদিসে থাকলেই হবে তা হবে না। এগুলো লাল কাগজ না? হ্যাঁ, প্রশ্ন কোনো সাংঘাতিক প্রশ্ন নাকি? আচ্ছা, পায়রার বাচ্চা মুসলমানদের, হ্যাঁ জি হ্যাঁ, পায়রা হালাল খাওয়া যাবে, দেখুন আপত্তি নেই। দেখুন
পাখি সম্পর্কে একটা মোটামুটি থিওরি দিচ্ছি, এর দ্বারা আপনারা বুঝে যাবেন। যে পাখি পায়ের নখ দিয়ে ধরে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়, মাংস হোক যাই হোক, ওই পাখি খাওয়া চলবে না। যেমন চিল, বাজ, কাউয়া, হ্যাঁ, এদের স্বভাব হলো পায়ের নখ দিয়ে ধরে দাঁত দিয়ে ছিঁড়ে খায়, এই পাখি খাওয়া চলবে না। এবার কিছুটা এক্সেপশন থাকতে পারে, ওটা আলেমের কাছ থেকে জেনে নেবেন, ঠিক আছে, কোনো খাস নয়। চলুন, তারপরে গরুর ভুটি খাওয়া ঠিক কিনা, এই সব প্রশ্ন করে আর আমাকে সব ঝামেলায় ফেলবেন। এগুলো শুধু খায় না, আমি দেখেছি কোরবানির সময় মাংস বাদ দিয়ে এইটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা নিয়ে বাংলাদেশের মাওলানাদের সাথে আমাদের ঝামেলা হয়ে গেছে। এইসব মশলাগুলো আর দিবেন না, সব ইউটিউব ফেসবুক খুলে দেখবেন। দেখুন, হালাল পশুর মধ্যে অনেক হারাম জিনিস রয়েছে, তার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির গবেষণা ওটা। পেশাব যেখান থেকে আসে, মূত্রনালী খাওয়া চলবে, পায়খানার রাস্তা খাওয়া চলবে, চলবে না। তো আলা হযরত এর উপরে কিয়াস করেছেন, যেখান থেকে পেশাব বের হয়, স্টক থাকে না, বের হয়, যেখান থেকে গোবর বের হয়, স্টক থাকে না, ওটা যদি তুমি না খাও, আর যেখানে স্টক থাকে গোডাউন, ওটা কেন খাও? ঠিক আছে, এইখান থেকে উনি কিয়াস করে এটাকে হারামের ফতোয়া দিয়েছেন। ওকে, তারপরে যদি কোনো স্বামী স্ত্রীকে বলে যে খালার বাড়িতে যদি যাও তাহলে তোমার উপরে 3 তালাক, তাহলে তালাক হবে কি? আল্লাহ, দেখুন যুবকরা শোনো, দুনিয়ার যেখানে ইচ্ছা পাগলামি করো, মাতলামি করো, মদ খেয়ে হোক আর না খেয়ে, 3টে জায়গায় 4টে জায়গায় মাতলামি পাগলামি চলবে না। এক, আল্লাহ, তার শানে হাসতে হাসতে বেয়াদবি করলেও কাফের, রাগ করে আল্লাহর বিরুদ্ধে বললেও কাফের, দুঃখ করে বললেও আল্লাহর বিরুদ্ধে চলবে না। দ্বিতীয়, নবী যে অবস্থায় হোক না কেন নবীর বিরোধিতা চলবে না। তৃতীয়, কোরআন, এর কোনো রাস্তা নেই। তৃতীয় হলো তালাক। ইসলামে দুনিয়াতে কিছু চাকু থাকে, দুদিকে ধার যেতেও কাটে, আসতেও কাটে, কিছু থাকে না কোরআনগুলো, আর ও যেতেও কাটে আসতেও কাটে। ইসলামে কিছু বাক্য আছে, যেমন কুফর, এই কুফর এমন এক বাক্য, যেতেও কাটে আসতেও কাটে। তালাক ঠিক তেমন, যেতেও কাটে আসতেও কাটে। যুবক, মাথা এত গরম তোমাদের হবে কেন? তালাক শব্দ মুখ দিয়ে আসবে কেন? সারা জীবনের সম্পর্কে একবারও ওয়াইফকে তালাকের ভয় দেখাবে না, তবে তুমি হলে কন্ট্রোল তোমার উপরে থাকবে। তুমি কেমন পুরুষ, একটু সামান্য ছোট কথা দিয়ে সৌদি আরবে আছো, তুমি তালাক করে দিচ্ছ। হায় আফসোস, খবরদার নয়, তালাক নয়, খবরদার নয়। এবার দেখুন, যদি কেউ শর্ত সাপেক্ষ কাউকে সামনে রেখে বলে দেয়, সম্বোধন করে তোকে বা নাম ধরে, বা একদম তাকে নির্দিষ্ট করে যে এই কাজ করলে এই হবে, যদি সেই কাজ করে ফেলে তাহলে সেটার উপরে পড়ে যাবে। কিন্তু তালাকের মশলা এইখানে এইভাবে নয়, যতটুকু প্রশ্ন ততটুকু হলো। এর আরো কিছু ডিটেইলস আছে, লিখে কোন মুফতির কাছে নিয়ে যাবেন। আমরা তো মৌলবী মানুষ, কোন মুফতির কাছে, তারা সই করে স্ট্যাম্প করে দেবে, ঠিক আছে? আর নয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমাদের দারুল ইফতা থেকে ফতোয়া করিয়ে দেব। আচ্ছা, এখানে কে লিখেছে? বাংলা লিখেছে? আচ্ছা, প্রথম শব্দটা লেখা ভুল হয়েছে, উম্বে ইজনি নয়, শব্দটা কুম্বে ইজনি, আর এটা কুম্বে ইজনিল্লাহ। কুম্বে ইজনি, ওঠ আমার হুকুম, কুম ওঠ, ঠিক আছে? ইজনি হুকুম, নি আমার, ইয়া নিসবত, কুম্বে ইজনি আমার হুকুমে ওঠ, আর কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ওঠ, ঠিক আছে?
তো এর মধ্যে কি টাইপের পার্থক্য বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হযরত বড় পীর পিরানে পীর মিরানে মীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাতে একটা আছে, তাই তো? এবং আরো কিছু নবীর ঘটনাতেও আছে, তারা নিজেদের হুকুমে বলেছেন কুম বিইজনি, আমার হুকুমে ওঠ। মুর্দা জীবিত হয়েছে। তো আমার হুকুম আর আল্লাহর হুকুমের মধ্যে পার্থক্য কি? দেখুন, থানা থেকে ওসি সাহেব নোটিশ নিয়ে আসে, এখানে বাড়িতে দিতে আসে না, হয় থানার পিয়নকে পাঠায়, নয় কোনো সেবিকের হাতে দিয়ে দেয়, বাড়িতে নোটিশটা দিয়ে দিয়ে, ঠিক আছে? তো নোটিশটা হাতে নিয়ে ওসির পাঠানো সেবিকের মুখে একটা থাপ্পড় মারবে। দেখবেন 5 মিনিটের মধ্যে ওসি সাহেব লাল বাতির গাড়ি নিয়ে হাজির হয়ে যাবে। ওকে জিজ্ঞেস করুন, স্যার আমি তো আপনাকে মারিনি, আমি মারলাম তো সেবিকটাকে, আপনি আসলেন কেন? বলছে মুখটা ওর ছিল কিন্তু থাপ্পড়টা লেগেছে আমার মুখে। কেন? আমি পাঠিয়েছিলাম, ও আমার পাওয়ারে ছিল, ও নিজে দাদাগিরি করতে আসেনি, ওকে পাওয়ার দিয়ে পাঠিয়েছিলাম। তো ওলি হোক আর নবী হোক, যখন কোন সময়ে কুম্বে ইজনি বলে, তখন ও জুবান ওর থাকে, বাক্য খোদার হয়ে থাকে। ও নিজের পাওয়ারে বলে না, ও নিজের পাওয়ারে বলে না, জুবান ওর থাকে। আমাদের কাছে দরজা আছে, ফানাফিল্লাহ রয়েছে। যখন একজন মানুষ ফানাফিল্লাহ হয়ে যায়, বুখারীর হাদিসে আছে, সরাসরি বুখারীর হাদিস, রাসূল বলছেন যখন কেউ আমার হয়ে যায় আমি তার হয়ে যায়। আল্লাহ পাকের তরফ থেকে রাসূল শোনাচ্ছেন, যখন কেউ আমার হয় আমি তার হয়ে যাই। কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখন কোন বান্দা আমার হয়ে যায়, নিজের আনাকে ফানা করে দেয়, তখন জুবান ওর থাকে, বাক্য খোদার হয়ে থাকে, হাত ওর থাকে, পকড়াও খোদার হয়ে থাকে। তো ওইখানে হুকুম নিজের তরফ থেকে নয়, এটা আল্লাহর তরফ থেকেই থাকে। দেখুন, ডাক্তার ওষুধ আপনাকে দেয়, মৌলানা সাহেব তাবিজ আপনাকে দেয়, তাবিজ দেওয়ার পরে বাড়িতে গিয়ে খুব আল্লাহ আল্লাহ করে, আল্লাহ কাজটা হইয়ে দিয়ে, গরিব মানুষ খুব কাঁদছে। আর মানে কি, আমার এই কাগজের পাওয়ার নয়, মাওলা এতে তোমারই নাম লেখা রয়েছে, কাজটা করে দিও তুমি, হাতটা চলেছিল আমার, ঠিক আছে? জুবানটা ওর থাকে কিন্তু হুকুমটা ওর নয়, ওটা আল্লাহরই। হ্যাঁ, রফে আদাইন করা যাবে কি না? আচ্ছা, রফে আদাইন, রফে আদাইন কাকে বলে? রফে আদাইন অবশ্যই করা যাবে, জায়েজ। রফে আদাইন অবশ্যই জায়েজ। খবরদার এইটুকু কেটে নিয়ে যান, ইউটিউবে দিও না, কাল থেকে শুনলি না আমাকে ছাড়বে না। রফে আদাইন করা যাবে ফি ইফতিতাহিস সালাত, নামাজের শুরুতে রফে আদাইন ছাড়া নামাজই হবে না। কিন্তু রুকুতে যাওয়ার আগে রফে আদাইন করা যাবে। রোগ এইখানে হলো, আমার কথা খুব ভালো করে বুঝবেন, ওই জন্য আমি রাত 12টার পরে ওয়াজ করতে চাই না। हम बोलेंगे प्याज हराम है, सुन के जाएगा प्याज हराम है। हाँ, শরীর খুব ভালো করে মন দিয়ে, হ্যাঁ হ্যাঁ শুনুন, রফে আদাইন মানে হাত উঁচু করা। তো তাকবীরে তাহরিমার সময় নামাজ শুরু হবে, হাত তো ওঠাতেই হবে, কিন্তু একবার, তারপরে আর হাত উঠবে না। আহলে হাদিসের ভাই যদি থাকে ওকে বলো, তুমি রুকুর আগে হাত তুলছো আর সিজদায় যাওয়ার আগে নবী যে দুবার হাত তুলেছে, ও হাদিসটার উপর আমল করছো না কেন? वो बोले हाँ ये हदीस में है। हाँ भाई पढ़ तो सही। आंख वाले तेरे जोबन का तमाशा देखे, दीदाए खोर को क्या नजर आए, क्या देखे? चोख नहीं तो देख देखे। নাবালেগ ছেলের সামনে বিয়ের গল্প করলে কি আনন্দ পায়? কেন? যৌবনটা এখনো আসেনি, তো এদের কাছে ইলমের যৌবন এখনো আসেনি, এদের কাছে বিদ্যার যৌবন আসেনি, পণ্ডিতদের যৌবন আসেনি। সেই জন্য এদের কাছে কোনো কিছুই ভ্যালু নেই। নবীকে আল্লাহর নূর বলা
চলে না চলে না চলে। আমরা তো নবীকে নূরুল্লাহ বলি, আল্লাহ নূর। ওরা বলে নবীকে আল্লাহ নূর বলা হারাম, শিরক। আর জাকির নায়েক ভারত থেকে বেরিয়ে মালয়েশিয়া থেকে টপকে পাকিস্তানে চলে গেল, আর পাকিস্তানের একজন আলেম বলছে নূরুম মিন আনওয়ারিল্লাহ। জাকির নায়েক হচ্ছে আল্লাহ পাকের নূরের মধ্যে একটা নূর। अच्छा, हिंदुस्तान से भागकर मलेशिया से पाकिस्तान टपक पड़ा तो तेरा मिट्टी का बंदा अल्लाह का नूर बन गया, और मेरा रसूल जमीन को छोड़ा, चांद को पीछे रखा, सूरज को पीछे रखा, अर्श को भी छोड़ा, लाख तक पहुंच गया, फिर भी अल्लाह का नूर न बन सका। यही इंसाफ है, यही इंसाफ है। तो सुनो, रफी दैन মুসলিম শরীফের হাদিসে রাসূল আসছেন, রাসূলের সাহাবী বারবার হাত তুলছেন। রাসূল বলছেন মালি আরাকুম রাফি আইদিকুম, কি হলো আমি তোমাদের বারবার হাত তুলতে দেখছি কেন? বদমাইশ ঘোড়ার লেজের মতো তোমরা বারবার হাত তুলছো কেন? মুসলিম শরীফ के अंदर ये लफ्ज मौजूद है। ঠিক হলো, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে বদমাইশ ঘোড়ার লেজের মতো তোমরা হাত তুলছো কেন? कल कोई पंडित अहले हदीस होगा तो पूछेगा कि घोड़ा का दुम तो यूं यूं होता है, तो नमाज में तो हम यूं करते हैं, यूं तो नहीं करते। मैंने कहा भाई तुमने हदीस पढ़ा मगर समझा नहीं। अल्लाह के रसूल ने सिर्फ घोड़ा नहीं फरमाया, बदमाश घोड़ा।